রাত্রে 2টা বাজে আমি সিলেট নাইমা যাই, আমি জীবনে সিলেট যাইনি। এখন আমি কই যাবো? রাত্রে 2টা বাজে একটা মেয়ে মানুষ একটা নিরিবিলি জায়গা, রিস্কাওয়ালাটা আমার সাথে নোংরামি করার চেষ্টা করছে। আমার এখন ওর বাড়িতে যাই বিয়েটা আটকাইতে হইব যে কোনো বিনিময়ে। এখন আমার সময় নেই, আমার এখন ওর বাড়িতে যাইতে হইবে, অনেক দূরের রাস্তা। আমরা একটা কোম্পানিতে একসাথে জব করতাম। মাসখানেক রিলেশন করার পর উনি বিয়ে করছে আমারে। আমার বিয়ে হয় 2013 সালে আগস্টের 13। যে কোনো একটা কারণে আমার ফ্যামিলি রাজি ছিল না, তো আমার ফ্যামিলি 2 বছর পর্যন্ত মানে নাই। তো আমার মুখের দিক তাকে একটা পর্যায়ে মাইনা নিয়েছেন, নেওয়ার পরে ভালোই ছিল সব কিছু। 2018 সালে আমার ছেলে হয়, জানুয়ারি 1 তারিখ, আর 14 তারিখ মারা যায়। একসাথে আমরা জব করতাম, ভালোই ছিল তখনও পর্যন্ত, সে ঠিক ছিল, কোনো সমস্যা ছিল না। আমার ফ্যামিলি থেকে যেহেতু বিয়ে হয়েছে, ওনাদের শুধু চাহিদা, আমার ফ্যামিলি থেকে কিছু কি লেগে দেয় না, থাকতেই পারে চাহিদা। পরবর্তীতে আমার ফ্যামিলি 2 ভরি স্বর্ণ দেয়, আর কিস্তির টাকা তুলছিলাম 60,000 টাকা। এই টাকা আমার কাবিনের কাগজ আর 2 ভরি স্বর্ণ চুরি করে নিয়ে উনি পালাই যায়। পরে আমি তার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করি, কোনো ক্ষেত্রে পাই না। পরবর্তীতে একটা পর্যায়ের পরে যোগাযোগ করার পরে কয় যে আচ্ছা ঠিক আছে, এমন আর হইব না, আমরা তো ইনকাম করলে এরকম স্বর্ণ আরো বানাইতে পারো। আপনার স্বামী আপনাকে তাই বলে? হ্যাঁ বলছে, মানে ও তখন আমার কাছে আসে নাই, 2-3 মাস কোনো খোঁজ খবর ছিল না। পরবর্তীতে উনি আমার এই কথাটা বলছে। পরে আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, সংসার করতে হলে তো অনেক কিছু করতে হবে। উনি যেহেতু বলছে যে ইনকাম করে আবার স্বর্ণ বানাইতে পারো, তো স্বর্ণ তো আর একটা সংসার না, সংসার জীবন মানেই স্যাক্রিফাইস। পরে আমার ফ্যামিলি চাইছিল এইগুলো নিয়ে ঝামেলা করবো, পরে আমি করতে দিই নাই, যে আমি যেহেতু সংসার করবো ঝামেলা করে লাভ নেই, আমি আর করি নেই। পরে 3-4 মাস ভালো ছিল, সবকিছু ঠিক আছে। প্রবাসে গেছে 2021 সালে। টাকা দিয়েছে কে? আমার ফ্যামিলি 2 লাখ টাকা, ওনার ফ্যামিলিও দিছে। মানে আপনারা 2 লাখ দিয়েছেন? আমি হ্যাঁ, আমার ফ্যামিলি 2 লাখ দিছে। উনি 4 বছর বিদেশ করেছে, আমাকে 1 টাকাও দেয়নি। যাওয়ার পরে 2 মাস ভালো ছিল, এরপরে কোনো যোগাযোগই নাই। একটা পর্যায়ে আমি একটা ভুল করছি, এখানে অপরাধ করছি, আমি বলতে চাই অনেক বড় একটা ভুল করছি, এটা আমি স্বীকার করি। বলেন। আমি ভুলটা করছি বলতে, আমি একটা ছেলের সাথে শুধু তার সাথে কখনো কথা মানে একটা সময় ও কিন্তু আমার সময় দিত না। যাই হোক, ওনার সাথে আমার কথা হয়েছে, হওয়ার পরে আমি ওনার সাথে 2টা ছবি তুলছি। ওই প্রেম না, এটা বন্ধুত্ব সম্পর্কই ধরেন। যাই করছি জিদ্দের বসে করছি, ছবিগুলো তুলে আমি ওরে পাঠাইছি আমার হাজবেন্ডকে, এটা জিদের বসে করছি। কিন্তু আমি ভাবি না যে এই জিনিসটা আজকে আমার সাথে এরকম হইব। পরবর্তীতে অনেক চেষ্টা করছি ওর সাথে যোগাযোগ করার, ও শুধু একটা উসিলা ধরছে, এটা আর কিছু না। পরে আমি ওর ছবিগুলো দেওয়ার পরে ও এখন ওই ছবিগুলো সবার কাছে ফার্স্ট করে। বলছি দেখো, আমার মরা ছেলের কসম কাইটা বলতেছি যে আমি যা করছি জিদ্দের বসে করছি, শুধু জিদে করছি যেন তুমি আমার সাথে যোগাযোগ করো। আমার খাওয়ান খরচের কোনো দরকার ছিল না, আমি শুধু এর জন্য করছি যে তুমি শুধু আমার সাথে যোগাযোগ করো। আমি ওর মেসেঞ্জারে ছবিগুলো পাঠাইছি, পরেও আমার সাথে যোগাযোগ করে নেই। আমি ওর সাথে জিদ করে ও যখন আমার সমস্ত কিছু থেকে ব্লক করে দিচ্ছে, আমার মনে হয় আমি শুধু 10টা ইমো খুলছি শুধু ওর সাথে যোগাযোগ করার জন্য, প্রত্যেকটা জায়গা থেকে ব্লক দিয়ে দিত। পরে একটা পর্যায়ে জিদের বসে যে দেখি এইগুলা করলে হয়তো, অনেক হাজবেন্ড আছে না যে আমার অবহেলার কারণে আমার ওয়াইফ আজকে এইগুলো করতেছে, আমি ঠিক হয়ে যাই। আমি জিদের বসে করে আমি ওটা ছবিগুলো পাঠাই, ও ছবিগুলো দেখে কিছু বলে না, ও বলে কি আরো ভালো হয়েছে, আমার জন্য প্রমাণ হয়েছে, তো এগুলো করছিস আমার জন্য প্রমাণ হয়েছে। তারপর আমি অনেক ট্রাই করি, ওর বাড়িতে যাই, ওর মার পাও ধরে কান্নাকাটি করি, ওর ভাইদের পাও ধরে কান্নাকাটি করি। করার পরে তারা আমার মারধর করে, আমার ফোনে ভিডিও আছে, প্রচুর মারধর করে। কোনোদিন রাত্রের 11টা বাজে আমার পাঠাই দিচ্ছে। পরবর্তীতে আমি ওর সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করি, কোনো কিছু তো যখন পাই না, আমি বলে কি আচ্ছা যাক, ও দেশে তো আইবো, আসার পরে আমি হাত পা ধরে মাপ চামচে দেখো আমি যা করছি ভুল করছি, এখন সব ঠিক করে দাও। দেশে আসার পর আমি ওর বাড়িতে গেছি, যে হয়তো বা একটা পর্যায়ে হাত পা ধরে কান্নাকাটি করলেও মন নরম হইতে পারে। ও আসার পর আমি গেছি ওর বাড়িতে, যাওয়ার পরে ওরা সবাই আমার মারধর করছে। সারা রাত আমি ওইখানে বসেছিলাম, আমার ঘরে বসতেও দেয় না, বাইরে বসে রাখছে। এলাকার মানুষজন ডাকি, সবাই শুধু একটা কথাই কয়, রাখবে না, কি করবা, কি করতে পারবা, রাখবো না। একটা ছেলে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, মেয়েরা কিছু করতে পারে না। এখন আমি এখানে এই কথাই বলতে চাইতেছি যে ও আজকে বউ আনতে যাবে। আমি এখানে বলতে চাইতেছি এটাই যে আমি সবার কাছে, সবার উদ্দেশ্যে বলতেছি যে সবাই আমার মাফ করে দেন, যেন ও সবকিছু ভুলে আমার নিয়ে সংসারটা করে। সে কি আজকে বিয়ে করতে যাবে? হ্যাঁ, আমি ওর বাড়িতে যাবো আবার আজকে। এখন আপনাদের এই প্রোগ্রাম শেষ করে যাব, বন্ধ করার জন্য শেষ চেষ্টা করি, দেখি কিছু করা যায় কিনা।
আমরা এতটুকু বুঝতে পারছি যে আপনি যদি পরিকল্পিতভাবে কারোর সাথে পরকীয়া করে থাকেন তাহলে অবশ্যই সেই ছবিটা আপনার স্বামীকে পাঠানো না। হ্যাঁ, কিন্তু এটা কি কোনো কাজের মধ্যে পড়ে? মানে এটা আমি জানি না, তখন আমার মাথায় কাজ করে নাই। আসলে আমি ভুল করছি, এটা আমি জানি। আসলে আমি ভুল করছি, এর জন্য আমি সবার কাছে ক্ষমা চাই। আমার মতন ভুল আর কেউ করেন না, আর পুরুষ মানুষ বিশ্বাস করেন না। ফ্যামিলির কথা শুনলেন, আজকে আমি ফ্যামিলির কথা না শুনে আমার চিন্তা হয়েছে। প্রতিনিয়ত আমার টর্চার করে, প্রতিনিয়ত সবকিছু ভুলে আমি চাইছি যে সবকিছু ঠিক হোক। আমি ভুল করছি, এটা তো আমি এমন একটা কাজ করে বসেছেন, আপনার পক্ষ থেকে যে আমরা দু একটা অনুরোধ করব, দু একটা কথা বলবো, তাদের সাথে যোগাযোগ করব, সেই মুখটা পর্যন্ত আপনি রাখেন। একটা মানুষ এরকম বোকামি, এরকম পাগলামি, এরকম ভুল কিভাবে করতে পারে? আপনি আপনার স্বামীকে জেলাস ফিল করানোর জন্য, আপনার স্বামীকে কাছে টানার জন্য আপনি আরেকজন পুরুষের সাথে ছবি তুললেন, যে তার কাছে ছবি পাঠিয়ে দিলেন। তখন কি আপনার মানে তখন আমার মাথায় এত কিছু কাজ করে নাই। আমি ওর জন্য মানে তাবিজ, তোমার যা যা দরকার এগুলো সব করি। একটা নিয়ত যে বলে এটা করলে, এই পানি খাইলে এটা হইব, এটা করো, এই পানি খাইলে এটা হইব, এটা করো, এগুলো আমি করি। একটা পর্যায়ে প্রতারকের হাতে পড়ি। ওনারা আমার বলে যে আপনি সিলেটে আসেন, আপনি আসলে আমরা আপনার সামনে বসে এটা করে দিই। যখন ও বিয়ে করবো আমি শুনছি, আমার মাথায় কিছু কাজ করে না। আমি যে কোনো কারণে ওনাকে 10,000 টাকা পাঠাই। 10,000 টাকা পাঠানোর পর ওনারা বলছে 30,000 লাগবে। আমি বলছি আচ্ছা 30,000 লাগবে, ওর বিয়েটা বন্ধ করতে হইব। ওনারা বলছে যে আপনার এখানে আসতে হইব। আমার একটা পর্যায়ে ওরা ওই সিলেট নেয়, রাত্রে 2টা বাজে আমি সিলেট নাই, মাঝে আমি জীবনে সিলেট যাইনি। সিলেট চলে গেছে? হ্যাঁ গেছি, কিন্তু আল্লাহ পাক ভালো চাইছে দেখে ওরা আর আমার সাথে কোনো যোগাযোগ করেনি। টাকা পাওয়ার পরে যোগাযোগ না করার পরে টাকা পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আগে তারপর আপনি সিলেট রওনা দিয়েছেন। হ্যাঁ, আগে 10,000 পাঠাইছি, বলছে আসার পরে 20,000 টাকা দিতে হবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আসে দেখি। পরে আমি সিলেট গেছি, আমি কিছু না ভাই গেছি, কারণ আমার তো ওরে লাগবো, যে কোনো বিনিময়ে আমার ওরে লাগবো। এলা তাবিজ হোক, মানুষের দোহাই হোক, বা কিছুতে আমার ওরে লাগবো যে কোনো কারণে। আমি এত কিছু চিন্তা করি নাই। আমি সিলেট গেছি, সিলেটের লাস্ট ঠিকানা কদমতলী, মানে লাস্টের পর আর যায় না বাস। এখন আমি কই যাবো? রাত্রে 2টা বাজে, একটা মেয়ে মানুষ। আমার মাথায় চিন্তা এলো যে মাজারে আমি সেফ থাকুম, যত সিলেট মাজারের নাম শুনছি যে মাজারে আমি সেফ থাকুম। আমি একটা রিস্কা নিয়ে মাজারে যাওয়া ধরছি, একটা মানে হয়তো বা নিরিবিলি জায়গা। রিস্কালাটা আমার সাথে নোংরামি করার চেষ্টা করছে, ওর জন্য আমি রিস্কালার কাছে পর্যন্ত নোংরামি। পরে আমি একটা পর্যায়ে 999 ফোন দিই আশ্রয় নেওয়ার জন্য। রিস্কালার আমি বলি যে দেখেন আমি কিন্তু আইনের মানুষ, আমি এত রাত্রে বাইরে বের হয়েছি তো কমিতে না, আমার সাথে আইন আছে। রিস্কালাররা চুপ হয়ে যায়, বুঝতে পারে যে না। আমি যখন 3 নাম্বারে ফোন দিয়ে লাউড বাড়াই দিই, ওনাদের বলি, ওনারা বলে যে আপনি থানায় যান। পরে রিস্কালার আমার এই না করে মাজারের সামনে নিয়ে যায়। আমি ওইখানে সারাটা রাত মাজারে থাকি। এবার আমি মাজারে নামাজও পড়ি। নাই মা জাল্লা, এখানে আসলে তো মানুষ শুনি যে অনেক কিছু করে। আমি সিলেট নাইমে মাজারে নামাজ পড়ি। নামাজ পড়ার পরে অনেক কান্নাকাটি করি যে ও যেন বিয়েটা না করে। তারপরে আমি সারা রাত মাজারে থাকি, মানুষের সাথে ওইখানে মাজারে থাইকা আমি নামাজ পড়ি। যে আল্লাহর কাছে শুধু আমি এক নামাজ পড়া সালামও ফিরে নি, আমি মোনাজাতে সালাম ফিরে শুধু একটা কথা বলছি, আল্লাহ যে কোনো বিনিময়ে আমি চাই, সেটা যদি তাবিজ হয়, যদি খারাপ কাজও হয়, যে তাবিজ করা খারাপ মানুষ বলে, তাও আমার প্রয়োজন। আমি এগুলো করি। করার পরে একটা পর্যায়ে সকাল হয়, পরে আমি কি করবো? পরে এই থানায় যাই। সিলেট থানায় যাওয়ার পরে ওনাদের অভিযোগ করে, ওনারা কয় কি আপনি কি বুকার দেশে আছেন? একটা মানুষ চাইলে টাকা পাঠাই দিচ্ছেন। এখন আমি তো টাকা পাঠাইছি যে আমার যে কোনো বিনিময় ওরে চাই, যে কোনো বিনিময় ওরে চাই, সেটা যদি তাবিজে হয়, মানুষ দিয়া হয়, আইন দিয়া হয়। পরে আসার পরে আমি মামলা দিই ওর নামে। মামলা ঢাকা চলতেছে, এখন ওইটার কোনো ওয়ারেন্টি বের হয় না। কোথায় যাবো? আমরা মেয়ে হয়েছি দেখে কি এত অবহেলিত? ওর 1000টা ভুল যদি মাইনা নিয়ে আমি সংসার করতে পারি, আর একটা ভুল কেউ মাইনা নিতে পারে না। ওর জন্য শুধু টাকা না, আমার সবকিছু নষ্ট হয়েছে, মান সম্মানও নষ্ট করছে। প্রতিনিয়ত মানুষের কাছে এগুলো দেখায়। আমি তো আইনও তোর বউ ছিলাম, আমার সম্মান কি ওর সম্মান না? আমি যদি ওর সাথে ভুল করতাম, ও তো চাইলে আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করে বলতে পারতো যে আপনার মেয়ে কিন্তু ভুল পথে যাইতেছে। আমি তারে এমন কথা বলছি, দেখো যে তুমি যদি প্রয়োজনে আমার সন্দেহ করো, বা আমি যেটা ভুল করছি, এই ভুলের কারণে এটা কোনো পুরুষই মানবো না, স্বাভাবিক ভুল হয়েছে। তুমি আমার প্রয়োজনে যদি পৃথিবীতে এমন কোনো উন্নত কোনো টেস্ট থাকে, আমার করো, যে আমার চরিত্রে কোনো সমস্যা আছে কিনা, কারোর সাথে শুয়েছি কিনা, কারোর সাথে আমার অবৈধ কিছু হয়েছে কিনা।
আচ্ছা ঠিক আছে, এখন আর আমার বেশি কথা বলার সময় নাই। এখন আমি সময় নিয়ে আসতে চাইছিলাম যে অনেক কথা বলবো, এত কথা আর বলতে সময় নাই আমার। এখন ওর বাড়িতে যাই বিয়ে আটকাইতে হইব যে কোনো বিনিময়ে। এখন আর আমার কিছু নাই। আমার শুধু দর্শকের কাছে একটাই কথা যে আপনারা আমার জন্য দোয়া করেন, ক্ষমার চোখে দেখেন। ভুল তো মানুষ এই করে, তাই না? ভুল তো মানুষের জন্যই হয়। এখন সবার কাছে একটাই উদ্দেশ্য, যে কোনো বিনিময়ে আমি চাই যেন ওর সংসারটা, আমার সংসারটা ঠিক ওর বিয়ে আটকাইতে পারি। আপনাদের সাথে আমার এইগুলোই বললাম। বসার সময় নাই এখন, এখন আমার সময় নেই। আমার এখন ওর বাড়িতে যাইতে হইবে, অনেক দূরের রাস্তা, আমি আর এখন বুঝতে পারবো না। আসি। আসলে কিছু কিছু সময় আমরাও অপ্রস্তুত হয়ে যাই, এমন এমন কিছু ঘটনা আমাদের স্টুডিওতে ঘটে। আসলে ওনাকে আটকানোর কোনো ক্ষমতাও আমাদের নেই, আমাদের আসলে কিছু বলার ভাষাও নেই। তবে একটা কথা আমি বলি, আমাদের কাছে এরকম অনেক ব্যাপার আসে যারা একদমই উন্মাদ হয়ে যান, মানে সম্পর্কটা নতুন করে রিভিল করার জন্য, সম্পর্কটাকে নতুন করে ঠিক করার জন্য যে যা বলে আপনারা তাই করেন। এই যে মহিলা কথা নাই বার্তা নাই চলে গেছে আরেক ডিস্ট্রিক্টে, সিলেটে, সেখানে গিয়েছে, পৌঁছাইছে কখন? রাত 2টায়। একজন টাকা চাইছে কোন তাবিজ তোমার করার জন্য, তাকে টাকা দিয়ে দিয়েছে। তো আপনারা এই কাজগুলো থেকে আল্লাহর রাস্তায় বিরত থাকেন। যে মানুষ আপনার সাথে থাকবে না তাকে আপনি জোর করে কোনো শক্তি দিয়ে আনতে পারবেন না। একমাত্র যদি সৃষ্টিকর্তা যদি কোনো ইচ্ছা পোষণ করে, সেটা ছাড়া আপনি কোনোভাবেই তাকে ফেরত আনতে পারবেন না, কেউ আপনাকে এনে দিতে পারবে না। আপনারা এরকম অনেক মহিলা আছেন, পুরুষ আছেন যারা তাবিজের পিছনে লাখ লাখ টাকা খরচ করেন। আল্লাহর রাস্তায় এই সব কাজ থেকে আপনারা বিরত থাকেন। আর যখন একটা সম্পর্ক নষ্ট হয়ে যায়, কেউ যখন আপনার সাথে থাকতে না চায়, এটা যখন আপনি বুঝতে পারবেন, আপনি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেন। উনি বেঁচে গেছে, আল্লাহ উনাকে ক্ষমা করুক। ওনার যে ভুল, উনি তো অবশ্যই ভুল করেছেন, এটা ক্ষমা করুক, আমরা চাই, আমরা দোয়া করি। কিন্তু উনি বেঁচে গেছেন। সিলেটে ওনার সাথে অনেক বড় ঘটনা ঘটার কথা ছিল, ওনার সাথে অনেক বড় কিছু হয়ে যেত। শুধু উনি যে এরকম করছে তা না, এরকম অনেকেই এরকম করে। এজন্য আপনাদের সবার কাছে করজোড়ে মিনতি করছি, সবার কাছে স্টুডিও থেকে অনুরোধ করছি, আপনারা এরকম পাগলামি করেন না। আপনারা নিজেকে সামলে, নিজের কোনটা ঠিক হবে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে, আপনার পরিবার কিংবা আপনার পরিচিত কোনো মানুষের সাথে, আপনার থেকে বয়স্ক কোনো মানুষের সাথে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে ব্যাপারগুলো সমাধান করার চেষ্টা করবেন। এরকম পাগলামি করে আসলে কোনো সম্পর্ক নতুন করে ঠিক করা যায় না। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।